যারা মাগফিরাতের দিকে দৌড়ায় তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা ছাড়া কেউ দৌড়াতে পারবে না। যারা মুত্তাকি হবে তারাই নামাজে আসতে পারে, কথা ঠিক কিনা? যারা মুত্তাকি হয় তারা রোজা রাখতে পারে, যারা মুত্তাকি হয় তারা যাকাত দিতে পারে, যারা মুত্তাকি হয় তারা গায়বের প্রতি ঈমান আনতে পারে, যারা মুত্তাকি হয় তারা ফেরেশতার উপরে ঈমান আনে, যারা মুত্তাকি হয় তারা দান করে, কথা ঠিক কিনা? যারা মুত্তাকি হয় সমস্ত নবীদের উপর তারা ঈমান আনে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, এবার মুত্তাকির কোয়ালিটি তোমরা এখান থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। কার কোয়ালিটি? কোন বান্দা মুত্তাকি হবে তোমরা এবার জেনে নাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে এখানে তিনটা গুণ বর্ণনা করেছেন। মুত্তাকির কয়টা গুণ? জোরে বলতে হবে। তিনটা গুণ মুত্তাকির বর্ণনা করেছেন। এক নম্বরে তিন গুণের প্রথম নাম্বার হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলো সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় সর্ব অবস্থায় আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহর রাস্তায় খরচ করে, যারা দান করে আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে আমি মুত্তাকি হিসেবে আমি আল্লাহ তাকে খেতাবি দিয়া দিলাম। তাহলে সুখে দুঃখে দান করা আছে না নাই? কোন সূরায় আছে? সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত। সুখে দান করবেন, দুঃখে দান করবেন। আজকে আমরা আমাদের কম বেশি সবার কাছে কম বেশি টাকা পয়সা আছে, আছে না নাই? আছে না নাই? অবশ্যই টাকা পয়সা আছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চাউল ডাউল সবই আছে। কিন্তু আপনি আগের জামানায় দেখেন আল্লাহ কোন সময় আয়াত নাজিল করছে। যে সময় আল্লাহ এই আয়াত নাজিল করলেন ওই সময়টা কত কঠিন ছিল। মুসলমান আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, তালিম দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন। ওই সাহাবীর ঘরে খাবার নাই। মুসলমান হওয়ার কারণে তাকে কেউ কাজের মধ্যে নেয় না, কারণ কাফের মুশরিকরা সেই সময় ক্ষমতায় ছিল, কথা ঠিক কিনা? কেউ তাকে কাজের মধ্যে নেয় না। মুসলমান আর ঈমান গ্রহণ করার কারণে সকলেই বিতাড়িত করে। এটা শুধু ওই জামানায় ছিল, এখন কি নাই? ইসলামী আন্দোলন করার কারণে চাকরি নাই, দাড়ি টুপি থাকার কারণে চাকরি নাই, আছে না নাই? নামাজ পড়ার কারণে চাকরি নাই, নানান গালিগালাজ করে চাকরি থেকে ক্যান্সেল করে দেয়, আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীর ঘরে খাবার নাই। ছোট ছোট বাচ্চা নিয়ে দিনের পর দিন না খেয়ে থাকে। বাচ্চাদের পেটগুলো পিঠের সঙ্গে চলে গেছে, একবারে পিঠের সঙ্গে লেগে গেছে। বাচ্চারা বারবার বাবার কাছে এসে বলে, বাবা আমাদের খাবারের একটু ব্যবস্থা করে আনো। বাচ্চাদের কান্নাকাটি সহ্য করা যায় না। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, এই যে তোমাকে বাজারের ব্যাগটা দিলাম, আজকে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। যেখান থেকে পারো কিন্তু কাজকর্ম করে মানুষের বাড়িতে কোনোভাবে কষ্ট করে হলেও একটু বাজারের ব্যবস্থা করে নিয়ে আসো। আজকে কয়েকটা দিন হয় চুলার মধ্যে আগুন জ্বলে না। আমি মা হয়ে বাচ্চাদের মুখের দিকে তাকাইতে পারি না। বাচ্চাদের মুখগুলো শুকিয়ে গেছে, তাদেরকে কি খেতে দিব? একটা খেজুর কোনো সময় পাইলে পাই, না পাইলে নাই। যেমন আল্লাহর নবীর ঘরে একজন
দুইটা সন্তান নিয়ে এসে ডাক দিয়ে বলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তোমাদের ঘরে খাবারের মতো কিছু আছে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমাদের ঘরে খাবারের মতো তেমন কিছু নাই, একটা মাত্র খেজুর আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটা মহিলার হাতে দিলেন। এবার মহিলা একটা খেজুর থেকে তার গোশতগুলো ছুলে দুইটা সন্তানের মুখের মধ্যে দিলেন। দেওয়ার পরে ওই মাটা না খেয়ে ওখান থেকে চলে গেলেন। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি, একজন মহিলা আমাদের কাছে আসছে খাবারের জন্য। খাবারের কিছুই ছিল না, মাত্র একটা খেজুর দিলাম, কিন্তু একটা খেজুর মা হয়ে নিজে খেলো না, সন্তানের মুখের মধ্যে খেজুরের গোশতগুলো ছিঁড়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা শোনো, ওই যে মা তার সন্তানকে নিজে না খায়া একটা খেজুর যে চিবায়া একটা খেজুরের গোশত ছিঁড়ে যে সন্তানের মুখে দিল, আয়েশা শুনে রাখো, কিয়ামতের ময়দানে ওই মাকে আমার আল্লাহ ওই সন্তান লালন পালনের জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দেবে। ও মুসলমান, কত অভাব ছিল। নবীর সাহাবীরা যখন ব্যাগ ধরে দেয়, নবীর সাহাবী হাতের মধ্যে ব্যাগটা নিয়ে মনে হলো দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল। এই যে স্ত্রী ব্যাগটা ধরে দিলে এখন খাবার কি নিয়ে আর কোথায় যাব? কেউ কাজের মধ্যে নেয় না, কার কাছে যাব? সাহাবী অনেক চিন্তা ভাবনা করার পরে বাজারের ব্যাগটা হাতের মধ্যে নিয়ে পা করে মদিনার মসজিদের মধ্যে চলে আসলেন। কোথাও কাজ পেলাম না। সন্ধ্যাকালীন সময় যখন এই বাজারের ব্যাগ ফেরত নিয়ে বাড়িতে না যাইয়া মদিনার মসজিদে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে কোথাও কেউ কাজের মধ্যে নাই না, কোথাও কাজ পাই না। নবীজি, দীর্ঘ কয়েকটা দিন হয় আমার ঘরেতে চুলে আগুন জ্বলে না। আল্লাহর নবী, এই যে পেটটা দেখেন পিঠের মধ্যে লেগে গেছে, আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় ছটফট করে। নবীজি, আপনার কাছে কি খাবারের মতো কোনো ব্যবস্থা আছে? আল্লাহর নবী সাহাবীর চোখের পানি হাত দিয়ে মুছাই দিয়ে বলো, বসো দেখি। আল্লাহর নবী হুজরাখানার ভিতরে চলে গেলেন। এক এক করে 11 জন স্ত্রীর কাছে চলে গেলেন। নবীজি 11 জন স্ত্রীর কাছে কিছুই খাবার পাইলেন না। আল্লাহর নবী হুজরা থেকে যখন মুখটা মলিন নিয়া, চোখের মধ্যে পানি নিয়া, মনটা খারাপ নিয়ে যখন আবার মসজিদের মধ্যে ঢুকে গেল, সাহাবী দীর্ঘ আশা নিয়ে বসে আছে, নবী কখন বের হবে? ওদিকে সন্তানরা না খেয়ে আছে, আমি এখন কি করব কিছুই বুঝতেছি না, খালি ব্যাগটা কেমনে নিয়ে যাব? আল্লাহর নবী মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়া মুখটা মলিন করে মাথাটা নিচু করে বসে গেলেন। তার জায়গায় আবার ফিরে আসলেন। সাহাবী মাথা উঁচু করে দেখে যে নবীজির হাতের মধ্যে কিছু নাই। আরো ফুফিয়ে কান্না শুরু করে দিল। আজকে আল্লাহ নবীর ঘরে কোনো খাবার নাই, নবীর ঘরে কোনো খাবার নাই। 11 জন বিবির থেকে নবী ঘুরে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। আল্লাহর নবী বসে বসে চোখের পানিগুলো মোছে আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, আমার একজন সাহাবী আমার কাছে ক্ষুধার্ত পেট নিয়ে অভাব নিয়ে আমার সামনে আসছে, আমি আজকে আর নবী হয়ে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারলাম না। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর কাছে এইভাবে বলতেছেন। আবার নবীজি মাথা উঁচু করলেন, করার পরে এবার সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা শোনো, আজকে আমি নবীর কাছে একজন আমার সাহাবী হাত পেতেছে, আমি নবী হয়ে তার হাতের মধ্যে কিছুই দিতে পারলাম না।
তোমাদের কাছে কেউ কি আসো কি আমার এই সাহাবীকে তোমরা মেহমান হিসেবে নিয়ে যাবা? কি হিসেবে? কি হিসেবে? তোমরা কি আছো আমার এই নবী সাহাবীকে একজন মেহমান হিসেবে নিয়ে যাবা? কেউ দাঁড়ায় না, সকলেই মাথা নিচু করেছেন। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একজন সাহাবী দাঁড়ায় গেছে, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় গেছে। আল্লাহর নবী বললেন তুমি বসো, কারণ নবীজি জানে ওই সাহাবীর ঘরে কিছুই নাই। ওই সাহাবীর ঘরে খাবারের মতো কিছুই নেই। তার ঘরেও চুলায় আগুন জ্বলে না, তার ঘরেও দীর্ঘদিন চুলায় আগুন জ্বলে না। কিন্তু সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার হাতেও বাজারের ব্যাগ স্ত্রী ধরিয়ে দিয়েছেন। মুখটা শুকনা, আমি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার হাতে বাজারের ব্যাগ দিয়েছে, কিন্তু বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। তারপরও আমি সাহস করে দাঁড়ালাম। আল্লাহর নবীর মেহমানকে আমি কোনোদিন খালি হাতে ফিরাই দিতে পারবো না। অন্তত আমি যদি আমার বাড়িতে নিয়ে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারি, তারপরও নবীর মেহমান আমার বাড়িতে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন তুমি বসো। সাহাবী বসে না, নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনুরোধ করি বলে আপনি আমাকে আপনার মেহমানটাকে দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে নিয়ে যাও। সাহাবী বাজারের খালি ব্যাগ নিয়ে যখন মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় যখন নক করেছেন, বিবি দরজা খোলার পরে ডাক দিয়ে বলে বিবি গো, আমি বাজার আনতে পারি নাই, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান নিয়ে আসছি। আমি বাজার আনতে পারি না, আল্লাহ নবীর জান্নাতের মেহমান আমার বাড়িতে পা দিয়েছে। বিবি রাগ করো না, গোসা হইও না, বলো তো ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি? বিবি এবার ডাক দিয়ে বলে পাশের বাড়ির লোকেরা বিভিন্ন তাদের খাদ্যগুলো ঝাড়ার পরে ফালাই দিয়েছে, সেগুলো আমি টুকাই নিয়ে আসি, সেগুলো দিয়ে আমি আটা বানিয়ে 2টা মাত্র রুটি বানাইছি। কয়টা? 2টা মাত্র রুটি বানাইছি। এবার স্বামী ডাক দিয়ে বলে সন্তানরা কি খাইছে? বলে না, সন্তানদেরকেও খাইতে দেই নাই, আমরা একসঙ্গে খাবো জন্য সন্তানকে ঘুম পাড়াইছি, যাতে আপনি আসেন একই প্লেটে 2টা রুটি ছিঁড়ে খাবো, না হলে তো যার যার আলাদা দিলে তো রুটিগুলো হবেই না। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী বলে সন্তানরা ঘুমিয়ে যাক, সন্তান ঘুমিয়ে থাকুক, আমার কাছে মেহমান আসছে, কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান, আমি তাকে নিয়ে বসবো। মাত্র 2টা রুটি আমি যদি খাই, মেহমান তো আমাকে ছাড়া খাইবে না, কিন্তু আমি যদি খাই মেহমানের পেট ভরবে না। কি ভরবে না? মেহমানের পেট ভরবে না। আমি যখন খাইতে বসবো, ও বিবি বাতি ঠিক করার ভান করিয়া বাতিটা নিবায়া দিও, অন্ধকার হবে, আমি মুখের মধ্যে শব্দ করব, আর রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি মেহমানের সামনে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। বিবি তাই করলেন, বাতিটা নিবাই দিলেন ঠিক করার ভান করে। অন্ধকার হয়ে গেল। এবার সাহাবী রুটি ছেড়ে আর ওই সাহাবীর সামনে দেয়, আর এই সাহাবী না খেয়ে থাকা অবস্থায় মুখের শব্দ করে যেমন খাচ্ছে, মেহমানকে বোঝাচ্ছে আমি খাচ্ছি। মেহমান যখন রুটি খাওয়ার পরে ঘুমিয়ে পড়লেন, আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিব্রাইল আমার রাসূলের কাছে যাও, আজকে আবু তালহা নামের সাহাবী যা করেছে
আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিল। কি করে দিল? রাসূলকে জানায় দিল। আল্লাহ নবী ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা, ফজরের নামাজে উপস্থিত হয়েছে নাকি? তালহা ভয় পেয়ে গেলেন। মেহমান নিয়ে গিয়েছিলাম, কোন বেয়াদবি হয়েছে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তালহা কোথায়? তুমি একটু আমার কাছে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সামনে গেলেন, আল্লাহ নবী তালহার বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি রাসূল তালহার জন্য দোয়া করি, তার গোটা পরিবারের মধ্যে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা ঘটনা কোরআনে নাজিল করে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। 28 নম্বর পারায় আছে। ও ভাই, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তারপর থেকে তালহার পরিবার আর কোনো অভাব থাকে নাই। সুখে দুঃখে সব সময় আল্লাহ তার এই কাজটা কিভাবে কবুল করলেন? কোরআনের আয়াত হয়ে গেল। কত পছন্দ করলে একটা কোরআনের আয়াত হয় সে আয়াত। আর আজকে আমাদের কাছে 10টা টাকার জন্য হাত পাতলে আমরা একটা ধমক দেই, ঝাড়ি দেই, রাগ দেই। না, দরকার নেই। আপনি সবচাইতে বড় জিনিসটা মনে রাখবেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত আপনার সামনে হাত পেতেছে, এর থেকে বড় কিছু নাই। আর আল্লাহ তাআলা বলেছেন, যখন কোন ভিক্ষুক তোমাদের সামনে হাত পাতে, কোন সায়েল যখন হাত পাতে, কোন দ্বীনের জন্য যখন কেউ হাত পাতে, তখন ওই হাতটা ভিক্ষুকের হাত থাকে না, সায়েলের হাত থাকে না, ওই হাতটা আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। আল্লাহ বলে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহ তোমাদের কাছে কর্জে হাসানা নিয়ে নিই। তাহলে মুত্তাকির গুণ কি? সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করা। 13 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতেই বলেন, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকির 3য় নাম্বার গুণ, আর ক্রমিক দিক থেকে 13 নম্বর গুণ হলো যারা নিজের রাগকে হজম করে। এরা কি? এরা কি? যারা নিজের রাগকে কি করে? হজম করতে পারে। এই হলো মুত্তাকি। যে নিজের রাগকে হজম করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার দিক তাকায় আমার রাগকে হজম করে নেব। কি করে নেব? হজম করে নেব। সেদিন আল্লাহ আপনার উপর রাগ দেখাবেন না। 14 নম্বরে মুত্তাকির গুণ হলো, এই আয়াতের আলোকেই সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। সেটা হলো, এটা 3য় নাম্বার গুণ আয়াতের, মানুষকে ক্ষমা করে দেয়। কি করে দেয়? আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন, এই দুনিয়ার জমিনে যদি আপনার কোনো বিপদ আপদ হয়, আল্লাহ ক্ষমা করার জন্য মানুষের মনে দয়া ঢুকায় দেবে। কিন্তু আমরা ক্ষমা করতে জানি না, যার কারণে এত অন্যায়, অত্যাচার, জুলুম মানুষের উপর করা আমাদের জন্য সহজ, তাই না? একজন মুত্তাকির 15 নম্বর গুণ হলো, তোমাদের উপর যা ফরজ করা হয়েছে, যেমন ওসিয়ত পূরণ করা। কি করা? একজন মুত্তাকির গুণ কি থাকবে? ওসিয়ত কি করবে? আপনার বাবা আপনার উপর একটা ওসিয়ত করে গেছে, আপনি এটা পূরণ করার চেষ্টা করতেই হবে, এটা ফরজ, ফরজে পরিণত হয়ে যায়। তাহলে মুত্তাকির গুণ 15 নম্বরে
ওসিয়ত পূরণ করবে আমার ভাইরা। এরপরে বলা হয়েছে 16 নম্বরে, কেউ কারো প্রতি জুলুম করবে না। কি করবে না বলেন? কেউ কারো প্রতি কি করবে না? জুলুম করবে না। কারণ অনেক সময় প্রতিশোধ নিতে যায় আমরা, এই পরিমাণ প্রতিশোধ নেই, সে যতটুকু আমার কাছ থেকে প্রতিশোধের প্রাপ্য তার থেকে অনেক বেশি হয়ে যায়। একজন আমাকে থাপড় দিয়েছে আর আমি তাকে মেরেই ফেলেছি, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এগুলোর বিচার হবে। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুমকারী সব অন্ধকার দেখবে, আলো তারা খুঁজেও পাবে না। কি পাবে না? তাহলে মুত্তাকির 16 নম্বরে গুণ হবে প্রতিশোধ নিতে যায় সে কখনো বাড়াবাড়ি কি করবে না। মুত্তাকির 17 নম্বর গুণ হলো যে সমস্ত মেয়েদেরকে আমরা তালাক দেই তাদের পরিপূর্ণ পাওনাগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এটা মুত্তাকির গুণ। এটা কিসের গুণ? কিসের গুণ? যৌতুক নিয়েছে 10 লাখ, মহারণা হলো 1 লাখ, আছে না নেই? হ্যাঁ? আর এই সংসারের মধ্যে থাকা অবস্থায় হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল সব বিক্রি করে জুয়া খেলা শেষ। যখন আর টাকা পয়সা পায় না, এখন বউরে পিডে আর বারবার তালাক দেয়, লাস্টে বাপের বাড়ি পাঠায় দিচ্ছে। আছে না নেই? আছে না নাই? আল্লাহ বলেছেন তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও, তাদের ন্যায্য হিস্সা যা তোমাদের কাছে অধিকার সব তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে তালাক দাও, তাহলে কেস মামলায় যাওয়া লাগবে না। বুঝেন নাই কথাটা? এটাও কোরআনে আছে, এটাও মুত্তাকির গুণ। এরপরে বলা হয়েছে 18 নম্বর মুত্তাকির গুণ হলো গুনাহ থেকে বেঁচে চলতে হবে। কি করতে হবে? সব সময় গুনাহ থেকে বেঁচে চলতে হবে। আমরা গুনাহ থেকে বাঁচি না গুনার দিকে আরো দৌড়াই? কথা বলে, গুনার দিকে আরো দৌড়াই। আগে যদি থাকে আমাদের ঘরে 14 ইঞ্চি টিভি, এখন হয়ে গেছে কত? কত ইঞ্চি? 56। আমি তো চিনি না যে বইতেছে, মানে আছে ঘরে, আছে নাকি এরকম? টিভি এখন একটা ওয়াল দখল করে নিছে, আছে না? ফায়দাটা কি? লাভটা কি? আহা, আখিরাতের চিন্তা পুরো ফ্যামিলিতে নাই, এমনও আছে নামাজ একত্র পড়ে না, দুনিয়ার সব আকাম কুকাম করে ভরে গেছে। এটা গুনাহ থেকে বাঁচা। যে মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহ বলে ওই ব্যক্তি অবশ্যই মুত্তাকি। ওই ব্যক্তি কি? অবশ্যই মুত্তাকি। এরপর 19 নম্বরে বলা হয়েছে যারা সব সময় ভালো কাজে লিপ্ত হয়। সব সময় কি হোক না সেটা যত ছোট কাজটা যেন কি হয়? ভালো কাজ। ভালো কাজ কি? ওই যে বলেছি রাস্তা থেকে একটা কলার চোকলা উঠায়া ফেলায় দেওয়া, এটা যত ছোটই মনে হোক না কেন, আমি মনে করি এটা একটা বড় কাজ। আর আমরা কি করি? খাই দাই ঘরে, মাছের কাটা কুটা একবারে আইসতে যা আছে আইটেম এটা সব এনে রাস্তা ঢিল দিয়ে ফেলায় দিই, আছে না নাই? আর আল্লাহ নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা পরিষ্কার তো দূরের কথা, আরো অপরিষ্কার করে রাখি, আছে না নাই? এরপরে বলা হয়েছে 20 নম্বর যারা নিয়ামত দেখার জন্য ভ্রমণ করে তারা মুত্তাকি। কি দেখার জন্য? নিয়ামত দেখার জন্য যারা ভ্রমণ করে। আমরা কি দেখার জন্য ভ্রমণ করি? কক্সবাজার গেলে হাফ প্যান্ট কেনা লাগবে নাকি? কক্সবাজার গেলে আর কি বলবো, আমার মুখ দিয়ে এত খারাপ কথা আসে না, পারি না বলতে। সাথে সাথী নিয়ে যেতে হবে, আছে না? বিশাল বড় বড় ডেস্ক সেট নিয়ে যেতে হবে,
আছে না? এরপর ওখানে যায়া কাদামাটি ছোয়াবে, পানি ছোয়াবে, আর ছবি উঠাবে, ফেসবুকে ছাড়বে। এটা নিয়ামত? এটা নিয়ামত না। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়া ঘোরো, আমার নিয়ামত গুলো দেখো, আর সেখান থেকে তোমরা শিক্ষা নাও। এগুলাতে তোমাদের উপদেশ আছে। কি আছে বলে? উপদেশ আছে। কিন্তু আমরা উপদেশ তো দূরের কথা, কুপদেশ গ্রহণ করার জন্য আমরা যাই। কথা ঠিক কিনা? এরপরে বলা হয়েছে 21 নম্বরে যারা খালেস নিয়তে কুরবানি করে এরা মুত্তাকি। খালেস নিয়তে যারা কি করে এরা কি? 22 নম্বরে যারা শুধু আল্লাহর কাছে সাহায্য চায় তারাই মুত্তাকি। ইয়াকা নাবুদু বলে না, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা ইবাদত করি হয়তো বা আল্লাহ, সাহায্য চাই তাম দুনিয়ার মানুষের কাছে। কথা ঠিক না? যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় সে কি? মুত্তাকি। 23 নম্বরে যে ব্যক্তি চুক্তির মেয়াদকে পূর্ণ করে। চুক্তির মেয়াদ, দোকান একটা ভাড়া নিয়েছেন 2 বছরের জন্য, 1 বছর না যেতে আপনাকে সরানোর জন্য খুব চেষ্টা, জায়গা ভাড়া নিয়েছেন, বাড়ি করছেন 8 বছরের জন্য, 5 বছর না যেতেই এমন বিপদে ফেলাইতেছে আপনারে, মানে সব ফালাই থুয়ে যাওয়া লাগবে। আছে না এরকম কিছু? যে কোনো বিষয়ের চুক্তি যা হয় সেটাকে সে সময় পর্যন্ত, মেয়াদ পর্যন্ত, সে কথাগুলো পর্যন্ত যেন পরিপূর্ণ সময় দেওয়া হয়। যদি দেয় মুত্তাকি, না দিলে সে ব্যক্তি কি? সে ব্যক্তি মুত্তাকি না। এরপরে বলা হয়েছে 24 নম্বরে নিজের উপর জুলুম করে না। নিজের উপর কি করে না? আচ্ছা, নিজের উপর জুলুম কেমনে করে? কথা ঠিক কিনা? নিজের উপর জুলুম অনেক ভাবে হয়। নিজের উপর জুলুম অনেক ভাবে হয়। গুনাহ করাটা নিজের উপর জুলুম। গুনাহ করাটা কি? গুনাহ করাটা কি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, বাড়াবাড়ি করিও না। গুনার যত কাজ আছে এই কাজগুলো করা মানে নিজের প্রতি কি করা? জুলুম করা। এরপর আরো কিছু জুলুম আছে। ঘুমানোর সময় ঘুমায় না, এটা নিজের শারীরিকের উপর জুলুম। আছে না নাই? এরপরে আরো বিভিন্ন জুলুম বাইর হয়েছে। কিডনি দেওয়া, কিডনি বিক্রি করা, চোখ বিক্রি করা, এরপরে এরকম আছে না, রক্ত বিক্রি করা। এগুলা নিজের শরীর থেকে অন্যকে দেওয়া, আর সেটা যদি বিক্রির ক্ষেত্রে হয়, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হয়, আল্লাহ বলেন এই অধিকার তোমাদের নাই। এ শরীর, এ দেহ, এ মানব, এ চোখের মালিক আমি। এগুলো একটা বিকলঙ্গ করা মানে নিজের প্রতি কি করা হলো? জুলুম করা হলো। আপনাকে আল্লাহ বানাইছে পুরুষ, আপনি পুরুষাঙ্গ কেটে হলেন মহিলা, এটা জুলুম হলো কিনা? জুলুম হলো কিনা? এরকম অসংখ্য জুলুম আছে যা আমরা নিজেরা নিজেদের প্রতি করি। এটা করা। এ মুরব্বী কি হয়েছে আপনার? হাঁটি বেড়াইতেছে গাড়ি, মুরব্বী বসেন। চিন্তা করছেন কত দূর থেকে কোন জায়গায় আছে। আল্লাহ মাফ করুন। 25 নম্বরে নবী গায়েব জানে নাকি? নবী গায়েব জানে না, এই কথা বিশ্বাস করাও যাবে না। এগুলা আমি যা বলছি প্রত্যেকটা কোরআনের আয়াত আছে, কিন্তু সময় কম জন্য আমি অত দূর যাচ্ছি না। নবী গায়েব জানে না, আল্লাহ যা জানা তাই জানে। যদি দলিল চান আমি দিতে পারবো, প্রত্যেকটারে আয়াত আছে। কিন্তু কথা হলো আমরা এগুলো নিয়েও বাড়াবাড়ি করি। কথা ঠিক না? আল্লাহ এই প্রশ্ন কখনোই করবে না, হে বান্দা তুমি বলো নবী গায়েব জানে কিনা, এ প্রশ্ন আল্লাহ করবে না। আল্লাহ যে বিষয়গুলো প্রশ্ন করবে সেগুলোর ভিতরে আমরা নাই। আছে না? নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে মারামারি। আল্লাহ একবারও জিজ্ঞাবে না নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা বলো, বলবে? কিন্তু এগুলো নিয়ে মারামারি। অথচ ওই ব্যক্তিটা ফরজ নামাজই পড়ে না। আছে না নাই?
ফরজ হুকুমে পালন করে না, অথচ সে নূর নিয়ে আর মাটি নিয়ে সে মারামারি করে। তাহলে কয়টা বললাম আজকে? 25টা পর্যন্ত। নবী গায়েব জানে, এটা বিশ্বাস করা যাবে না। আমার ভাইরা, এই কয়টা জিনিস আপাতত আমরা ধরে রাখি। মোট 38টার মতো আমি হয়তো বলবো আগামী শুক্রবার ইনশাআল্লাহ, মুত্তাকির বাকি গুণগুলো এবং মুত্তাকির ফায়দা কি, মুত্তাকি হলে তার লাভ কি। আমি এই মুত্তাকি হলে তার লাভ কি, এটা প্রায় 12টা ইনশাআল্লাহ আগামী শুক্রবার ইনশাআল্লাহ জুমার দিন আমি শেষ করে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? অন্তত যে জিনিসগুলো জানলাম এগুলো প্রায় ইমানের সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক, মুসলমানিত্বের সাথে সম্পর্ক। কথা ঠিক কিনা? এগুলো জানা দরকার কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করে। সকলে বলে আমিন, সকলে বলে আমিন। রাগ করলেন আপনারা? রাগ করছেন? আমার ভাইরা, আপনারা, আমি একটু মসজিদের বিষয়ে কথা বলি, শেষ করি 2-3টা মিনিট। সেটা হলো মসজিদের কাজ আলহামদুলিল্লাহ